হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি কলকাতা মাল আনার জন্য। সকাল সকাল মেমো এক্সপ্রেস ধরলাম 5টা 5 মিনিটে, বসে গেলাম সিটে এবং পৌঁছে গেলাম ব্যান্ডেল প্রায় 8:30টার সময়। ব্যান্ডেল থেকে একটা লোকাল ধরি, তারপর চলে যাই আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন পৌঁছাতে প্রায় বেজে গেল 9টা 54 এবং নেমে গেলাম হাওড়া স্টেশনের মধ্যে। স্টেশনে আজকে চরম ভিড়, আর এদিকে বাইরে দেখছি তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। খুব খিদেও লেগেছে, তাই চলে আসলাম ইডলি সামারের দোকানে। এখান থেকে ধোসা নিই, আমার খুব ধোসা ফেভারিট। এখানে গেলেই ধোসা নিতে হবেই আমাকে, এবং একটা ধোসা খেয়ে বেরিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম চিতপুর। মার্কেট ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল জোরতাল বৃষ্টি। আবার কি করে বস্তা করব, মাল প্যাকিং করব, সেটা চিন্তা নিয়েই একটা দোকানে লেডিস কালেকশনগুলো আস্তে আস্তে করতে লাগলাম এবং পৌঁছে গেলাম কলকাতা ফুটওয়্যারে। এখানে আমি যখনই যাই বস্তা এবং ট্রান্সপোর্ট এখান থেকেই করাই। এখানে মাল খুব ভালো পাওয়া যায় এবং এখানে মহরমের সিজন চলছে বলে চারিদিকে শুধু প্যান্ডেলের মতো করা আছে। চলে আসলাম কেজিএন, সেখান থেকে কিছু মাল নিলাম এবং খিদে লাগাই চলে আসলাম লখনৌ হোটেলে। হালকা করে নাস্তা করার পর আবার বৃষ্টি। নাখোদা মসজিদের সামনে দিতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখতে সুন্দরও লাগছে। এখানে পাওয়া যায় সবথেকে ভালো লেডিস কালেকশন। অনেকজন বলেন যে ব্যবসা করো, ব্যবসা করলে কলকাতা থেকে মাল আনবেন, পারলে আমাকেও একটা মেসেজ করবেন, যতটা পারি হেল্প করব। কিছু মাল নিয়ে বস্তা করে তারপর ট্রান্সপোর্টের উদ্দেশ্যে দিয়ে দিলাম। এরপর মাল কেনা হয়ে গেলে একটা ফালুদা খেতে খেতে বান্টির সঙ্গে যাচ্ছি একটা ড্রাই ফ্রুটের মার্কেটে। চিতপুরের এক সাইডে বিক্রি হয় ভালো ভালো ড্রাই ফ্রুট খুব কম দামের মধ্যে, তাই বান্টির সঙ্গে এক হাঁটু জলের মধ্যেই চলে আসলাম ওই মার্কেটে এবং কিছু নিয়ে নিলাম ড্রাই ফ্রুট। তারপর চলে আসলাম বাসের মধ্যে চাপতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে প্রায় 5টা বাজছে তখন, এবং গরমও খুব আছে বৃষ্টি হলেও। তারপর সেখান থেকে নিয়ে নিলাম লেবু, 20 টাকায় 10টা লেবু। চলে আসলাম কুলফিল ট্রেনের মধ্যে, একবারে ইঞ্জিন সুপারফাস্ট ট্রেন, খুব জোর গতিতে আসছে। প্রায় 2.5 ঘন্টার মধ্যে চলে আসলাম অন্ডাল স্টেশন, 7:30 7:40-এর মধ্যে। চেপে পড়লাম মৌরাক্ষী এক্সপ্রেসে এবং ঘুমোতে ঘুমোতে চলে আসলাম সিউড়ি।